আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পরে সুজন এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানাবো যে এমন কি একটা ভুল করলে আপনার খামার সর্বনাশ হয়ে যাবে। এই খামার দিন দিন আপনার লসের মুখ দেখবেন। তো সবাই সাবধান থাকেন, এই কাজটা কখনোই করবেন না। তো আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়টা বলবো, যে বর্তমানে একটা ট্রেন্ডে আমি দেখতেছি খামারি উম, এই সমস্ত রোগগুলা হইতেছে আপনার বাংলাদেশ এরকম, বাংলাদেশ না সেই কথা যেরকম আপনার রোগ বালাই দিছে, মানুষ থেকে শুরু করে আপনার গরু বলেন সমস্ত কিছুরই, তো প্রত্যেক জিনিসেরই কোনো না কোনো একটা আপনার সমাধান আল্লাহ দিছে সেটার। তো গরুর মধ্যে যারা আসলে এই খামারিরা গরু শুধু পালন বা পর্যাপ্ত যে সচেতনতার একটা অভাব করা যায়, তো সেই জন্য আর কি সময় অনেকে যায়। তো বিশেষ করে আপনার তো পরিমাণে বেশিরভাগ সময়ই দানার খাদ্য খাওয়ায় খাবারের মধ্যে ভুল থাকে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সাজিয়ে বলতেছি। সেটা হচ্ছে যে গরু কৃমিনাশক ভ্যাকসিনেশন হবে। তো ভ্যাকসিন হবে নিয়মিত, যদি আপনি ভ্যাকসিন দেন তাহলে অবশ্যই আপনার গরুটা সুস্থ থাকার চেষ্টা করবে। আর বিশেষ করে আপনি যদি কাজটা করেন কাজে লাগিয়ে আপনি বা সেটা করেন, সেটা দিয়ে আপনি যদি সেটা চান না, গরুর পেট ফুললো, পেট ফাঁপা দিল বা 2 দিন যাবৎ খাবার খাইতেছে না, সেটা কাজের লোক সেই বিষয়টা খেয়াল করবে না। যতটা আপনি করবেন ততটা ওই কাজের লোকে করবে না। তো সেই জন্যই সব কাজের মধ্যে মানে বিশেষ করে খামারের ক্ষেত্রে নিজেকে প্রপারলি সময় দিতে হবে। তো আগে খাবারের মেনুগুলা, বিশেষ করে আপনার গরু কিরকম কুড়া খাইতেছে, কিরকম ভুসি খাইতেছে, সম্বন্ধে ফাঙ্গাস আছে কিনা দেখতে হবে। সময় দেখা গেছে যে আপনার ম্যানেজার সেটা খাবারটা একটু কম রেটে 5 টাকা কম দামে পায় না, সে কিছু টাকা সাশ্রয় করে নিজের পকেটে নিয়ে, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা তো আপনি এটা করতেন না। তো সেই জন্য আপনাকে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। খাবারের দিকে খেয়াল রাখবেন, ভ্যাকসিন করার সময় খেয়াল রাখবেন নিয়মিত আপনি ভ্যাকসিন করতেছেন কিনা, এবং কি তারপরে আপনার যে কৃমিনাশক, যেটা নিয়মিত কৃমি ট্যাবলেট খাওয়াবেন। যদি হতে হতে কলিজা কৃমি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে একটা বিশাল একটা লসের সম্মুখীন হয়ে পড়বেন। তো এই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গরুকে নিয়মিত বাহিরে, মানে শীতের সময় বাহিরে এরকম চড়ানোর ব্যবস্থা করবেন একটু রোদের সময়। আমার এগুলা হচ্ছে দেশি গরুর বাচ্চা, তো দুইটাই বকনা বাচ্চা। তো জাত উন্নয়নের ক্ষেত্রে দেশি গরু গাভীগুলা অনেক ভালো কাজে আসে। তো সেই জন্য আমি এগুলো কি জাত উন্নয়নের জন্য আর কি রেডি করতেছি, যে খামারগুলোর মধ্যে আর কি আমি বিভিন্ন ধরনের জাত দিব। তো এটা একটা লেন্দি প্রসেস এবং দীর্ঘমেয়াদী খামারের ক্ষেত্রে। অনেকে আসলে এরকম সময় নেয় না, যেটা আপনার দীর্ঘমেয়াদী সময় নিয়ে যে কাজটা আপনি করবেন সেই কাজটাই আপনি একটু সফল হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। বিশেষ করে হচ্ছে যে আপনি একদিকে দেশি অভিজ্ঞ, আরেক আপনার গরু পালনের যে একটা অভ্যাস গড়ে উঠবে, সেটা আপনার সাথে সহজে পাবে না। দেখা গেছে যে আশেপাশের অনেকেই বিদেশ থেকে আসে, ধূপধাপ 10, 20, 30 লাখ টাকা খরচ করে সেট করে ফেলে,
না, আর গরু টরু কিনে একদম একটা খামারি হয়ে যায়। আর যে আপনার দেশি গরু থেকে বা গাভী থেকে জাত উন্নয়ন করতে করতে খামার বাড়ায়, সে কিন্তু ওই একই প্যাটার্নে থাকে। ওকে কিন্তু আপনি ওই চাইলেও মানে ওর যে একটা অভিজ্ঞতা, সেটা আপনি 5-10 লাখ টাকা দাও কিনতে পারবেন না। কারণ তার জমিনের যে একটা অভিজ্ঞতা, এটা আমি আর আপনি চাইলেই সেটা পাবো না। তো ডেইরি সেক্টরে এরকম আমি আমার এই ছোট্ট বয়সে আমার যে উপজেলা শহরে যেগুলা দেখেছি, লসের সম্মুখীন বেশি। এবং বাহির থেকেও আমি কিছু কিছু যেগুলা দেখি, অনেক তো স্বজন ব্যক্তিবর্গ আছে যেনারা দীর্ঘদিন যাবত গরু করেন, মানে ওনারা ওনাদের যে যে অভিজ্ঞতা থেকে শুরু করে বলেন সমস্ত কিছুতে ওনারা 100-তে 100, মানে ওনাদের খামারে কোনো লস নেই। এবং ওগুলা দেখলেই মানে কেমন যেন মানে নিজেদের আর কি অনেক ছোট মনে হয়। কারণ এই সেক্টরে অনেক শেখার আছে, চাইলেই আমি হুটহাট শিখলাম না। কারণ আমি কেবল মাত্র আছি দেশি গরুতে। তো দেশি গরু থেকে যখন আমি একটা উন্নত একটা গাভী লালন পালন করা শুরু করব, সেখানে আমার অনেক কিছুই আমি অনেক বাধার সম্মুখীন হব, আস্তে আস্তে শিখব। তো আপনি যতটা না জীবনে চলার পথে হুচট না খাবেন, আপনি ততটা বেশি উঠতে পারবেন। যত হুচট খাবেন, তত বেশি উঁচু হতে পারবেন। মনে রাখবেন কথাটা আসলে একদম 100%। আপনি বেশি হবেন, অপমানিত, মানে আপনাকে যত অপমান করবে ততটা মানুষ ততটা স্ট্রং থাকবে। তো এই গরু লালন পালনের ক্ষেত্রেও তত ধরনের সমস্যা হবেন, তত ধরনের সমস্যার সমাধান করার কৌশল শিখবেন। আমি আমার খামারের ভিডিও আপনাদেরকে দেখি, আপনি গরু পালন, কারণ আপনার প্রেক্ষাপট আমার প্রেক্ষাপট দুইটাই ভিন্ন থাকবে, স্বাভাবিক। কারণ দেখা গেছে যে আমার প্রাকৃতিক জায়গা আছে, বাহিরে বাজার ব্যবস্থা আছে, কিন্তু অনেকের সেটা নাই। আবার দেখা গেছে যে আমি ঘাস চাষ করি, অনেকে ঘাস চাষ করে না, সাইলেজ খাওয়ায়। তো এগুলা অনেক কিছুই নির্ভর করে এক একজনের এক এক ধরনের পরিবেশের উপর নির্ভর করে। তো যারাই গরু লালন পালন করেন, তো জিরো থেকে যদি শুরু করে থাকেন, আপনার ধ্যান জ্ঞান যদি থাকে গরুর খামার করার, 100-150 গরু আপনার শেডে বানাবেন, সেটা আপনাকে 5-10 বছরের একটা লেন্দি একটা প্রচুর মানসিক একটা ধৈর্য আপনার লাগবে, আপনাকে লেগে থাকতে হবে। আজকে শুরু করলাম, সামনের বছর আগামী বছর 2 বছরের মধ্যে আমি 100 গরুর মালিক হয়ে গেলাম, ওই 100 গরুর মালিকটা বেশি দিন টিকবে না। কারণ আপনি শুরু করেছেন খুব কম সময়ে, অলরেডি প্রোডাকশন বেশি বানিয়ে ফেলছেন। তো যত আস্তে আস্তে স্লো অ্যান্ড স্টেডি করবেন, তত আপনি সফলতার দিকে তত এগিয়ে যাবেন। তো প্রত্যেকটা কাজেরই একটা হিসাব নিকাশ আছে, গভীর ধ্যানমগ্ন দিয়ে এগুলার মধ্যে লেগে থাকতে হয়। আপনি যতটা বেশি এগুলার মধ্যে সময় দিবেন, শ্রম দিবেন, আপনার ডেডিকেশন ইন্সপায়ারেশন যত থাকবে, তত বেশি সফল হওয়ার দিকে যাবেন। এই যে যে বাচ্চা আছেন, এগুলারে আসলে আমি অনেক অনেক বলতে বড় ধরনের একটা নিয়ে আর কি করতেছি, যে এইগুলা একটা সময় ম্যাচিউর হবে, গাবি হবে, তারপরে এটার মধ্যে আমি তো আলহামদুলিল্লাহ। তো এই বছরে আমার আল্লাহ তালার অশেষ রহমত বলা চলে, কারণ আমার খামারে দুইটাই উন্নত জাতের বকনা পেয়েছি। একটা হচ্ছে আপনার ইউএস 100 একটা বকনা পেয়েছি, সেটা হচ্ছে যে আমার ফ্রিজিয়াম যে নতুন একটা গাবি কিনেছি, আপনারা তো সবাই দেখেছেন, ওইটার একটা বকনা বাচ্চা হয়েছে। এবং আরেকটা যে আমার আছে গির বকনা থেকে, সেটা আমার ওই দেশি গরু থেকেই একটা বকনা হয়েছিল গির।
তো সেটা দুইটা বাচ্চা দিছে, একটা প্রথমটা হয়েছিল সার বাছুর, আর দ্বিতীয় এই স্টেপেও একটা ওই ইউএস এর একটা বীজ দেওয়া হয়েছিল। তো ইউএস আপনার 989 এরকম একটা বীজের বুল নাম্বার। তো ওইটাও বকনা হয়েছে, তো আলহামদুলিল্লাহ। আর দুইটা হয়েছে সব একটা সার বাছুর, আর তিনটায় আছে বড় বকনা। তো এইটা এই এই স্টেপের দুইটা বকনায় রাখা হয়েছে। তো দুইটারই আর কি দেশি গাভী বানানো হবে। তো গাভী বানানোর পরে তো একদিকে আপনার দেশি গাভী বানানোর সাথে সাথে অনেক প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে দেশি গরু আপনি বছর বছরই আপনি একটা করে বাচ্চা পাবেন। আর উন্নত জাতের গাভীগুলোতে আপনি যদি খাবার বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে অনেক সময় আপনি এগুলো বুঝবেন না, অনেক হবে। তো বাংলাদেশে অনেক ভাইয়েরা গরু লালন পালন করেন, যারা আসলে এগুলার বিষয়ে অনেক অভিজ্ঞ। তাদের কিন্তু এগুলা গরুতে হিট আসতে একটু মানে সময় নেয় না, এদের টাইম টু টাইম করে। তো আমরা আসলে যারা দেশি গরু থেকে বিদেশি গরু লালন পালনে যাই, তো আমাদের অনেক বড় মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটা স্বাভাবিক। তো তাই বলে যে ডেইরি সেক্টর ধ্বংস হবে তা না। তো বাংলাদেশে অনেক বড় ভাইরা আছে, তো গরু লালন পালন করতেছে, সেরাও অনেক সফল হয়ে গেছে। তো ওনারা হয়ে গেছে, আমরা হতে পারবো না। অনেকে আছে আবার বিদেশ থেকে আইসা গরু দুবদাপ কিনে কিচ্ছু বোঝে না, আপনার ওই লস খায়। তো তাই বলে যে আপনিও লস খাবেন তা না। আপনার ধৈর্য, আপনার শিক্ষা যদি ভালো থাকে তাহলে আপনিও সফল হতে পারবেন। তবে সময় লাগবে এবং দীর্ঘমেয়াদী একটা প্রসেসে নিয়ে আসতে হবে। এইভাবে যদি আপনি গরু লালন পালন করেন তাহলে অবশ্যই সফল হবেন। তো সবাই সাবধান এবং সতর্ক থাকবেন। শীতকালে গরুগুলারে বাহিরে একটু হলেও বা রোদের আলো লাগানোর চেষ্টা করবেন। তো রোদের আলো না পেলে আপনার গরুগুলা আসলে বেশি বাড়ার মানে বেশি বাড়া না আর কি, যে গরুর যে একটা গ্রোথ থাকে ওই গ্রোথটা থাকে না, আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কমে যায়। আর যত বাহিরে আনবেন রোদের আলো পাবো, সবুজ ঘাস টাস খাবে এবং খোলা মাঠে এরকম চড়িয়ে দিবেন, তো অনেক সুন্দর থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, গরুর ত্বক ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এবং আপনি যদি আসলে এই গরুর ভিডিও পছন্দ করেন, সুজন এগ্রো চ্যানেলের বা সুজন এগ্রো খামারের প্রতিদিনের আপডেট ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন। তো এগুলা সবই সুজন এগ্রোর আছে। এইটা হচ্ছে মাচা, তো মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে এবার। তো ওই পাশে আছে কলা, আর এটা হচ্ছে আপনার বীজতলা। আর সুজন এগ্রোর বাড়িটা এটাই। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, আমরা নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা এগুলাতে মিষ্টি কুমড়া চাষ করতেছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন এবং চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধীরে ধীরে আমাদের সুজন এগ্রো চ্যানেলে বা খামারে যে যা যা চাষ করা হইতেছে সব কিছুই আপনাদেরকে দেখানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।